কিয়ামতের দিন যখন কায়েম হবে, আল্লাহর রাসূল সিজদায় অবনত হয়ে থাকবেন। আল্লাহ ডেকে বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনার মাথাটা আপনি উঁচু করেন। আজকের দিনে কেন হায় হায় আপনি কান্না করবেন? কান্নার কারণটা বলেন, কেন আপনি সিজদা অবনত হয়ে আছেন? আল্লাহর রাসূল মাথাটা উঁচু করবেন, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, জাহান্নামের দিকে তাকালে আমার দুঃখ হয়। আমার কতগুলো গুনাহগার উম্মত কেন জানি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়। ও আল্লাহ, আমি রাসূল, আমি নবী, কোনোদিন মাথা উঁচু করব না যদি আমাকে তাদের পক্ষে সুপারিশ করার অনুমতি না দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে উম্মতের মায়ায় কান্না করেছেন, আবার কিয়ামতের দিন তাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর কাছে অনুমতি চাইবেন। সেই রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সত্য সহ পৃথিবীতে আমি আপনাকে পাঠালাম। এই সত্যের নাম হলো ধ্রুব সত্য, সেটা হলো কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বরং এমন একটা মর্যাদা সম্পন্ন কিতাব পৃথিবীতে পাঠালাম, ওই কিতাবের নাম অন্য কোনো ধর্মগ্রন্থ নয়, তাওরাত নয়, ইনজিল নয়, জাবুর নয়। মহিমান্বিত মর্যাদার একমাত্র কিতাব নাম হলো কোরআন। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওদের মতাদর্শ যা আছে, মানে ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ যা আছে, আপনি অনুসরণ করবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হেদায়েত একমাত্র আসে একজনের পক্ষ থেকে। ও মুসলমান, বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, ইহুদি আর খ্রিস্টান কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহর পথ নির্দেশের মধ্যেই রয়েছে প্রকৃত পথ নির্দেশনা, মানে আল্লাহর কোরআনের মধ্যে যেই পথের কথা বলা আছে, পথটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা যে পথের দিকে ডাকে, আল্লাহ বলেন, হাবিব, ওই পথটা মানুষদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আর ওই জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কে আপনাকে কোনো জিজ্ঞাসা করা হবে না। যারা প্রকৃত জাহান্নামে যাবে, তারা তো নিজের কর্মের কারণেই জাহান্নামী হয়ে যাবে। আর জান্নাতি পথ হলো একমাত্র মুক্তির পথ, সেটাকে আল্লাহ বলেন সেটা সত্যের পথ, মানে কোরআনের পথ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা পরের অংশে আবার বলেন, মা লাকা মিনাল্লাহ, আল্লাহ সারা দুনিয়াতে মালিক কেউ থাকতে পারে? আরেকবার বলেন, পারে? আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ হলাম মালিক। শুধুমাত্র কি তাই নাকি না, ওয়ালিয়্যিন, আমি আল্লাহ হলাম তোমাদের পথ নির্দেশক, আমি আল্লাহ হলাম অভিভাবক। শুধু তাই নয়, ওয়ালা নাসির, আমি আল্লাহ বাদে সাহায্য করার মতো দুনিয়াতে আর কেউ নাই। সাহায্য করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা পরে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কান তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি
আমি যাদেরকে কিতাব দান করেছি তাদের মধ্যে যারা যথাযথ তার তেলাওয়াত করবে আর তদানুযায়ী নিজের জীবনটা গঠন করবে, সত্য বিশ্বাসে বিশ্বাসী হবে। আর যারা সত্যকে প্রত্যাখ্যান করবে তারা হলো ক্ষতিগ্রস্ত। আর যারা কিতাবের সকল বিধি বিধান মেনে নেবে তারা দুনিয়ার মধ্যে সব চাইতে বড় সফল কাম হয়ে যাবে। কোরআনে কারীমটা হলো আল্লাহর কিতাব দেওয়া সত্য। আল্লাহ বলেন, হে রাসূল নাযীরা, কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন, আর এই সতর্ককারী বান্দাদেরকে আমি আল্লাহ মুফলিহুন সফল কাম বানিয়ে দেব। কিন্তু রাসূল ওই মানুষদের সম্পর্কে আপনি চিন্তিত হবেন না। ওয়ামান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর নির্দেশনা কোরআনে কারীমকে সত্য জানার পরে অস্বীকার করবে, যারা কোরআনের বিধানকে অস্বীকার করবে তারা হলো ক্ষতিগ্রস্ত, তারা হলো বিপদগ্রস্তদের তালিকায়। তাদের সম্পর্কে তারাই ভোগান্তিতে পড়বে, আপনার কোনো দায়ভার নাই। জোরে সুবহানাল্লাহ। কথার দ্বারা প্রতীয়মান হয় জাহান্নামী যারা হবে, প্রকৃতভাবে এই হকের জ্ঞান পাওয়ার পরে যারা জাহান্নামী হতে চাইবে তাদের সম্পর্কে সম্যক জ্ঞাত হওয়ার পরেও রসুলকে এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ বললেন, ইহুদি আর নাসারা তারাও কিন্তু ধর্মীয় কিতাব পেয়েছিল, তবে বিকৃত করে মানার কারণে তারাও ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্তি হয়েছে। একটু ঘৃণা ভরে বলেন না আউযুবিল্লাহ। বর্তমান বাংলাদেশে নতুন করে একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠনের প্রাদুর্ভাব, একটু নাড়াচাড়া আমরা দেখতে পাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের অনেকগুলো দেশে এই জঙ্গি সংগঠনকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, নাম তার ইসকন। আল্লাহ তাআলা ঠিক এই কথাই বলেন, যেন আমার মনে বলে আজকের আয়াতে কারিমা আল্লাহ পাক দেখে দেখে গোটা দেশবাসীর জন্য নাজিল করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইহুদি নাসারা তারা একটা মতকে প্রমোট করতে চায়। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, একটু গবেষণা করে দেখেন, ইসকন হিন্দুত্ববাদী একটা সংগঠন নাম দিয়েছে, প্রকৃতপক্ষে তারা হিন্দুত্ববাদী কোনো সংগঠন নয়। তারা হিন্দুত্ববাদী কোনো সংগঠন নয়। তাদের রোটেশন শেকড় হচ্ছে সরাসরি ইহুদিদের দ্বারা পরিচালিত। তারা ইহুদিদের দ্বারা পরিচালিত আর আমেরিকা দ্বারা প্রযোজিত। আর বাংলাদেশের মধ্যে যারা লাফাচ্ছে তারা ভারত দ্বারা পরিচালিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, এদের কলকাঠি নাড়ে দুই শ্রেণীর মানুষ, ইহুদি আর 2 নম্বর হচ্ছে খ্রিস্টান। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ গোমর ফাঁস করে দিচ্ছেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা মিল্লাতের মধ্যে যায়, গিয়ে বলে আমাদের মানো, আমরা শান্তিকামী, আমরা ইসকন, আমরা শান্তিকামী, আমাদের কাছে আসো। তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সূক্ষ্মভাবে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সর্বোপরি তারা দুঃসাহস দেখিয়েছে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উড়িয়ে তারা। কথা বলেন ঠিক কিনা? সব চাইতে খারাপ কাজ করেছে তাদের জঙ্গি সংগঠনের এক হোতাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, আমার দেশের একজন আইনজীবী মুসলমান, তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঠিক এই কথা বলেন, তোমরা জাতি সাবধান থাকো, মিল্লাতাহুম হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের মিল্লাত, তাদের দলের মতি গতি, তাদের দলের এজেন্ডা যখন মানুষ বাস্তবায়ন করবে না, তারা অশান্তি অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ঘোষণাগুলো দিচ্ছেন কে? আর একবার বলেন কে? আল্লাহ সতর্ক করছেন। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমি এই জুমার মিম্বর থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমি জানি আপনারা সব বিজ্ঞজন, প্রাজ্ঞজন, আর এই মুসলমান যারাই হবে তারাই সচেতন মুসলমানদেরকে আরেকটা বার বলি, মনে রাখবেন, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য এমন কোন ধর্মের আবির্ভাব হয় নাই যে মুখের ফু দিয়ে মুসলমানদেরকে দমিয়ে রাখবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু সাবধান, আপনারা সচেতন মুসলমান, একটা কথা বলি, আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলছেন তোমাদের দমিয়ে দিতে পারবে না, কিন্তু তোমাদের মেধা, মন ও মননী, তোমাদের আকীদার মধ্যে তারা বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে।
আজকে খ্রিস্টান মিশনারির নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মিশন হাসপাতাল চালু করেছে, শিক্ষা কার্যক্রম চালু করেছে, তারা চ্যারিটি দেখাচ্ছে, মানুষদের মানবতা দেখাচ্ছে। এর মাধ্যমে আস্তে আস্তে মানুষের মন মানসিকতা তাদের দিকে আকর্ষিত হচ্ছে, আর ওই জায়গায় তারা তাদের ধর্মীয় ভাবকে প্রমোট করছে, মানুষকে খ্রিস্টান বানানোর চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? তবে মুসলমান আমাদের দায়িত্ব এমন যে একজন মানুষ যখন বিপদে পড়বে, আরে ইসলাম শিক্ষা দিয়েছে তোমার উপরে 6টা কাজ আবশ্যক, তার মধ্যে অন্যতম আবশ্যক কাজ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার ওই ভাইকে একটু দেখভাল করবা, তার বিপদটা উদ্ধার করে দেবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই ইসকন বর্তমানে গোটা বাংলাদেশ সহ মুসলিম অনেকগুলো দেশের মধ্যে আস্তানা পেতে বসেছে। তাদের মুখোশ ইতোমধ্যে বাংলার জমিনে উন্মুক্ত হয়ে গেছে। তারা প্রকাশ্য স্বঘোষিত একটা জঙ্গি সংগঠন। কথা বলে ঠিক কিনা? এই জঙ্গি শব্দটা ইতোপূর্বে আমরা দেখেছি মুসলমান বিভিন্ন আলেম ওলামার নামের শুরুতে ব্যবহার করে তারা বোঝাতে চেয়েছে জঙ্গি মানে মুসলমান, জঙ্গি মানে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জঙ্গি কখনো কোনো ধর্মের হয় না। জঙ্গি হবে সে যে ধর্মই পালন করুক না কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যেই করবে তারাই জঙ্গি এবং সন্ত্রাস। মুসলমানদের ভিতরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অরাজকতা ইসলাম কখনো সমর্থন করে না। কারণ ইসলামের রুটেশন, তার নেম বেস অন ইসলাম। দ্যাট মিনস ইসলামের ছায়াতলটাই হলো শিশুতল শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তি আছে সেখানে। ওম নমো নমো তারা বলে জীব হত্যা মহাপাপ। এই বৌদ্ধরাই জীব হত্যার সবচাইতে বড় জম এবং শয়তান। ওরা মুখে বলে জীব হত্যা মহাপাপ, ওরাই মানুষদেরকে কচু কাটার মতো কেটে কেটে টুকরা টুকরা করে। তার মানে অন্য ধর্ম মুখে বলে এক কথা, কাজের মধ্যে তাদের ভিন্নতা দেখা যায়। আর মুসলমান মুখেও বলে শান্তি, কাজেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান নাম নিয়ে ইসলাম কায়েমের নাম নিয়ে আইএস করবে, জঙ্গি করবে, মনে রাখবেন ওটা ইসলামের ভেসে হতে পারে, মাগার সে প্রকৃত মুসলমান নয়। কারণ প্রকৃত রুটেশন ইসলাম কখনো একটা মানুষকে হত্যার প্রায়োরিটি পারমিশন দেয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একটা প্রাণীকে হত্যা করবে, সে যেন গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। এত বড় কঠিন কথা ইসলাম আমাকে আপনাকে জানিয়ে দিল, তুমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করো, তুমি যেন গোটা পৃথিবীর সব প্রাণীকুলকে হত্যা করলা, এর দায় তোমার বর্তাবে। তার মানে ইসলাম কখনো অন্যায়ভাবে অপরাধ করুক আর না করুক, যেভাবেই হোক, অন্যায়ভাবে ইলিগালভাবে কাউকে হত্যা সাজেশন করে। সুতরাং আমি পাবনাবাসী আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, সূরা আল বাকারা 119 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী আল্লাহ তাআলা বললেন, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র রোখার জন্য তোমাদের সতর্ক থাকা লাগবে। এই সতর্কতার আয়াত অনুযায়ী আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরাও জানতে চাই আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সতর্কতা অবলম্বন করে ইসলাম মেনে চলার তৌফিক যেন দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। আর সতর্ক থাকবেন, শুধু ইসকন নয়, বাংলাদেশে বিভিন্ন মুসলমানদের মধ্যে বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন সংগঠন ইসলামকে, আমাদের ভিতর থেকে আকীদাকে ভায়োলেট করার চেষ্টা করছে। আর মনে রাখবেন, সবচাইতে বড় মানুষের মধ্যে ঈমান বিধ্বংসী কাজ হচ্ছে শিরিক। জোরে বলেন তো কি? আরেকবার বলেন কি? এই শিরকটা আমাদের ভিতরে তারা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করানোর চেষ্টা করছে। শিরিক সম্পর্কেও সামনের আয়াতে আসছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট হয়? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, রাসূল ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ এতক্ষণ ডায়ালগ দিলাম, আদেশ দিলাম, নিষেধ করলাম, পরামর্শ দিলাম। হে রাসূল, পরামর্শগুলো দেওয়ার পরে ওয়া মান ইয়াকফুর, এর মধ্যেও কিছু মানুষ আছে অস্বীকার করবে। এর মধ্যে কিছু মানুষ আছে সেগুলোকে অস্বীকার করবে। ফাউলাইকা হুমুল খাসিরুন। রাসূল, যারা অস্বীকার করলো তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যা শুনলাম, যা কিছু বুঝলাম, এগুলো থেকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের আছে কি ভাই? নাই। বাচ্চা কাঁদতেছে, কাঁদুক না, পরিবেশটা দেন। বাচ্চা কাঁদবে, খেলা করবে, আসবে মসজিদে, এটাও মসজিদের সৌন্দর্য। কোন আলহামদুলিল্লাহ। বাচ্চা মানুষ তো কাঁদবে। মসজিদ, বড় বড় মসজিদগুলোতে দেখবেন কিডস জোন বলে একটা এরিয়ায় আছে।
অন্যান্য দেশের যে মসজিদগুলো হয় সেখানে বাচ্চাদের একটা জোনই আলাদা করা আছে। ওরা ওখানে এসে বাবা মা নামাজ পড়ে নির্দিষ্ট জায়গায়, বাচ্চাদের ছেড়ে দেয়, ওরা ওখানে খেলাধুলা করে। সুবহানাল্লাহ পড়বেন না? তো এইগুলো মন মানসিকতা আমাদের লালন করতে হবে। ধমক দেবেন না কোনো বাচ্চারে, মসজিদে আসলে তারে ধমক দেবেন না। আরে কলিজার মধ্যে দাগ কেটে যায়, যে মসজিদে আসছে আমারে বকা দিচ্ছে, যাবই না মসজিদে। মসজিদে আসবে না, তখন চলে যাবে সেই আড্ডাখানায়, চলে যাবে পাবজি গেম নিয়ে, চলে যাবে অন্য জায়গায় সিগারেট খাইতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গালিগালাজ করবেন না, পরিবেশ করে দেন। মসজিদে এসেছি, আদব দিয়ে শিখান, মায়া ভালোবাসা দিয়ে, দেখবেন ও এক সময় বিনয়ী হয়ে যাবে। কারণ ইনশাআল্লাহ আল্লাহ পরের আয়াতে বলেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াল্লাতী ফাদ্দালতুকুম আলাল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তব্য রুট অ্যান্ড রোটেশন একটু চেঞ্জ করলেন, চেঞ্জ করে একটু বাইরে নিয়ে যান, হালকা একটু ঘুরিয়ে নিয়ে আসেন বাচ্চাটাকে, একটু ঘুরিয়ে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন, হে বনি ইসরাঈল, তোমরা আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ পাক কোরআনের অন্যদিকে কোট করে নিয়ে গেলেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছি, এই নিয়ামত সমূহ তোমাদেরকে একটু স্মরণ করার জন্য পরামর্শ দিচ্ছি। ওয়াল্লাতী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ বনি ইসরায়েল তোমাদেরকে গোটা বিশ্বের মধ্যে সম্মাননার একটা স্থান দিয়েছিলাম। স্মরণ করো সেই সময়ের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলদেরকে আল্লাহ অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের মধ্যে একটা স্থান দিয়েছিলেন, একটা সম্মাননা দিয়েছিলেন। বাহির থেকে ঘুরাই নিয়ে আসেন, পরিবেশটা নষ্ট হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই বাচ্চাটাকে দিনের খাদেম হিসেবে কবুল করে নি, করেন আল্লাহুম্মা আমিন। আসলে বাচ্চাদের উপর রাগ করবেন না, কারণ ওরা আসছে, তাদের তো ভাই চিন্তাধারা তাদের মতো হবে। আমার আপনার চিন্তাধারা আমার আপনার বয়সের মতো, তাদের চিন্তাধারা তাদের মতো। আমিও মাঝে মধ্যে আমার বাচ্চাদের উপর খুব বিরক্ত হয়ে যাই। আসলে বিরক্ত করার জন্যই তারা, ওইটাই তাদের সৌন্দর্য। জোরে কর না সুবহানাল্লাহ। এর মধ্যে একটা মায়া মহব্বত আছে না নাই? আরে বাচ্চারা বাড়িতে থাকবে, মাঝে মধ্যে যদি চুপচাপ বেশি থাকে ভালো লাগে না। যখন বাচ্চারা অসুস্থ হয় তখন লাফালাফি করে না, ফালাফালি করে না, মনটা খারাপ লাগে। আবার যখন বেশি করে তখন আবার রাগও হয়। তো তাদের ওই চিল্লাপাল্লা, চার্মিং, এইগুলো একটা যেন অন্যরকম পরিবারকে সুশোভিত করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এগুলোর মধ্য দিয়ে আমরা তাদেরকে ইসলামকে প্রমোট করব, শিক্ষা দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, তোমাদেরকে আমি কত নিয়ামত দিছি। ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা গোটা বিশ্বের মধ্যে আমি আল্লাহ সমুন্নীত করেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াত্তাকু, অতএব কি করবা? আমি আল্লাহরে ভয় করবা। ভয় করতে হবে কারে? আরেকবার বলেন না কারে? আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয়টা কিসের মধ্যে আছে? ইয়াউমান, আমি আল্লাহর ভয়টা আছে ওই দিনের মধ্যে। কোন দিন? লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে। ঘোষণা দিচ্ছেন কে? এখন যদি কোনো ব্যক্তি বলে, আমার কাছে আসো, তোমার কোনো কিছুর দরকার নাই, আমি তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এই আয়াতে দ্রোহী হওয়ার কারণে সে কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, কিয়ামতের দিন ফারদা, ব্যক্তি তার নিজের হিসাব নিয়ে একা একা দাঁড়াবে আমি আল্লাহর সামনে। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি কারো পক্ষে কিছু করতে পারবে না, কোনো উপকার বই আনতে পারবে না। হে বনি ইসরায়েলের লোকেরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা। ওয়ালা ইউকবালু, শোনো, শুধু উপকার নয়, ওয়ালা ইউকবালু, কবুল করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না, মিনহা, একজন আরেকজনের জন্য, আদলুন, কোনো বিনিময়। মুফাসসির স্পষ্ট করেন, এক ব্যক্তি জাহান্নামে চলে গেছে, আরেক ব্যক্তি তার বাবা অথবা বন্ধু বা শুভাকাঙ্ক্ষী। ওই ব্যক্তি জাহান্নামে, এই ব্যক্তি জান্নাতে।
এর অনেক সওয়াব বা নেকি আছে, পরিমাণ অগাধ। এ যখন চিন্তা করবে আহারে আমার শুভাকাঙ্ক্ষী জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমার নেকি থেকে কিছু নেকি আমি ওরে দিলাম, তুমি একটু জান্নাতে দাও না। আল্লাহ বলেন না, ওয়ালা ইউকবালু মিনহা, দুনিয়াতে টেবিলের নিচ দিয়ে চলে ওইগুলা, আমি আল্লাহর কাছে সেদিন চলবে না। জোরে কর আল্লাহু আকবার। কোনো বিনিময় চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদল, আদল মানে বিনিময়। তার মানে বাংলা ভাষায় যদি বলা হয় একটা কাজ আটকে আছে, টেবিলের নিচ দিয়ে কিছু চালনা করা হলে ওই কাজটা পাশ হয়ে যায়, বাংলায় বলে ওটারে ঘুষ। কথা বলে ঠিক কিনা? সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো তদবির চলবে না, কেউ কারো উপকারও বয়ে আনতে পারবে না। উপকারের ব্যাপারে তাফসিরে কাবির প্রণেতা বলেন, দুনিয়াতে একজন ক্ষমতাবান আছে, তার অধীনস্থ বা তার দলের লোক বা তার পরিচিত কেউ বিপদে পড়ছে, অন্যায় করে বিপদে পড়ছে। এই ব্যক্তির প্রভাব থাকার ফলে একবার শুধু ওইখানে অনুরোধ করে ওরে ছেড়ে দাও। এই ব্যক্তির প্রভাবের কারণে ওই জায়গায় অপরাধ করার পরে অনেক সময় ছাড় পায় কি পায় না? স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই দিন হ্যালো করারও টাইম পাবে না, অনুরোধ করারও টাইম পাবে না, যে করবে তারও বিপদ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মার্ডার করা আর অ্যাটেম্প টু মার্ডার, হত্যা করলে যে অপরাধ, হত্যার জন্য উদ্যত হইলে ওই একই অপরাধ। অপরাধ করছে একজন, ওর সাজা হয়েছে, ওর পক্ষে সাফাই গাওয়ার কারণে যে সাফাই গাবে তারও অপরাধীদের কাতারে ধরা হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআ, একজন এসে যে সুপারিশ করবে, আল্লাহ এ বেচারাটা আমার দলের ছিল, আমার পাড়ার ছিল, আমার মহল্লার ছিল, আল্লাহ প্লিজ একটু আল্লাহ দেখো না। আল্লাহ বলেন, ওয়ালা তানফাউহা শাফাআ, তোর সুপারিশ আমি আল্লাহর কর্ণগোচর হবে না, সেদিন কোনো উপকার তোর সুপারিশ আমি করতে পারবো না। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইউনসারুন, ওয়ালা হুম ইউনসারুন, শুধু তাই নয়, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনোভাবে আমি আল্লাহ সাহায্য করব না। এ ভাই একটু চিন্তা করেন, আল্লাহ যদি সাহায্য না করেন সেদিন বেঁচে জান্নাতে যেতে পারবে এমন বাপের বেটা কেউ আছি আমরা? কেউ নাই।